আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক ভাইয়াদের জন্য এই ভিডিওটি। যারা কলেজ সিলেকশন নিয়ে চিন্তিত আছো তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে আমরা এক্সাই অ্যাডমিশন ওয়েবসাইটে চলে যাব। দেন আমরা এখান থেকে প্রথমে বিল পেমেন্ট করে তার পরবর্তী স্টেপটা দেখব। একাদশের বিল পেমেন্ট প্রসেসটা আমরা এখন দেখব। আমরা প্রথমে বিল পেতে চলে যাব। দেন আপনি এখানে সার্চ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন। এক্সআই লিখলে এখানে নোটিফিকেশানে চলে আসবে। দেন আপনি এখান থেকে চলে আসছেন। এরপরে রোল নাম্বার দেওয়া লাগবে। আপনি এখান থেকে আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন। আপনি এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন। দেন বোর্ডটা আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডটি দিয়ে দিবেন। বোর্ড দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে কোন সালে পাস করেছেন, যদি 2021 সালে হন তাহলে 21 সালে, 22 হলে 22। এবার আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। মনে রাখবেন যে একজন স্টুডেন্টের জন্য একটি কন্ট্যাক্ট নাম্বারই বরাদ্দ থাকবে, একাধিক করা যাবে না। সো সেই ক্ষেত্রে একাধিক হলে আলাদা ফোন নাম্বার দিতে হবে। দেন আপনি এখান থেকে সেলফ অর আদার এটা ভেরিফাই করে নেবেন। যদি সেলফ হয়ে থাকে তাহলে সেলফ। দেন আপনি আপনার স্টুডেন্ট নাম এবং অ্যামাউন্ট এবং কত সার্ভিস চার্জ লাগবে সেটা এখান থেকে চলে আসছে। দেন আপনি এখান থেকে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি এখান থেকে ট্যাপ করলে আপনার বিল পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। আমরা এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। দেন এইভাবে আপনার ডেসক্রিপশন এবং ট্রানজ্যাকশান সব চলে আসছে, আপনি এখান থেকে করে নিতে পারেন। ট্রানজ্যাকশনের পরে আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার এখানে বলে দেওয়া আছে যে কাজের শুরুতে আপনার এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন এবং কোন সালে পাস করেছেন এগুলো আপনার সঠিকভাবে জানা আছে কিনা এই বিষয়গুলো। তো আমি এখানে আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। রোল নাম্বারটা দেওয়ার পরে আমি এখান থেকে বোর্ড সিলেক্ট করব। আপনারা যদি মাদ্রাসা বোর্ড হয়ে থাকেন, মাদ্রাসা, রাজশাহী কিংবা ঢাকা যে কোনো একটা, আপনি পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন। আমি পাসিং ইয়ারটা দিয়ে দিচ্ছি। আমি দেন আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি। এবং এরপরে রেজিস্ট্রেশনের পরে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে। এখানে আপনার যে কোডটা আছে ওই ভেরিফাই করার পরে আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরবর্তীতে আপনার যে নতুন একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনি আপনার ফোন নাম্বার, মনে রাখবেন যে এখানে একটি স্টুডেন্টের জন্য একটি মাত্র ফোন নাম্বারটাই ইউজ করতে পারবেন, অথেন্টিক ফোন নাম্বার, যেটা আপনাকে একবার দেওয়ার পরে আরেকবার রিটাইপ করতে হবে। দেন রিটাইপের পরে আপনি আপনার এখান থেকে এনআইডি দিয়ে দিবেন। আপনার সঠিক এনআইডি এখানে প্রয়োজন হবে। এবং আপনি একজনের এনআইডি দিয়ে হয়তোবা আরেকজনও করা যাবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু ফোন নাম্বার দিয়ে এটা প্রবলেম হবে। দেন আপনার রিলেশনশিপ, যার লোকাল গার্ডিয়ান কিংবা অন্য কোনো গার্ডিয়ানের সাথে যার এনআইডি আছে, তার সাথে আপনার রিলেশনশিপ দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করলে আপনার এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার যেই রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বারের সেই মানুষটি, এবং এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা প্লাস এখান থেকে এনআইডি আবার নতুন করে দিতে হবে। দেন আপনি এখান থেকে আরও বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, যে যেখানে একটি মাত্র স্টুডেন্টের জন্য একটি ফোন নাম্বারটি বরাদ্দ থাকবে। দেন আপনার ফাদারের সাথে কিংবা মাদারের সাথে যে লোকাল গার্ডিয়ান আছে সেইটা করতে হবে। দেন আপনি এখান থেকে ওকে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন যে আপনার কলেজ নির্বাচন। আপনি এখান থেকে কলেজ নির্বাচনটা খুব সহজে করতে পারবেন। আপনার এখানে প্রথমেই বোর্ড দেয়া আছে। বোর্ড থেকে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন। আপনি জেনারেল বোর্ডের অন্তর্ভুক্ত। আপনি ডিস্ট্রিক্ট দিবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের কলেজটা সিলেক্ট করতে যাচ্ছেন, থানা। দেন সেই থানার মধ্যে কোন কলেজটি আপনি চাচ্ছেন সেই কলেজটি। দেন আপনি এখান থেকে শিফট চয়েস করবেন। দেন ভার্সন চয়েস করবেন। দেন গ্রুপ চয়েস করবেন। গ্রুপ যদি আপনার সায়েন্স, আর্টস, কমার্স হয়ে থাকে দেন এটা চয়েস করবেন। আপনার যদি কোটা থেকে থাকে তাহলে কোটা, আর যদি না থেকে থাকে তাহলে আপনি অ্যাড ক্লিক করে দিয়ে এইভাবে কন্টিনিউ করতে পারবেন। তবে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি এইভাবে করা যাবে। তো আমি একের পর এক আস্তে 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 করে যাচ্ছি। এবং মনে রাখবেন যে একজন সায়েন্সের স্টুডেন্ট চাইলে হিউম্যানিটিক্স কিংবা কমার্সে যেতে পারেন, কিন্তু একজন কমার্সের স্টুডেন্ট চাইলে মানবিকে যেতে পারবেন, কিন্তু সায়েন্সে যেতে পারবেন না। ঠিক একজন মানবিকের স্টুডেন্ট বাণিজ্যিক বিভাগ অর্থাৎ কমার্সে যেতে পারবেন, কিন্তু সায়েন্সে ফিরতে পারবেন না। সো সায়েন্সের ক্ষেত্রে আপনার যে কোনো বিভাগে আপনি যেতে পারবেন, বাট শুধু কমার্স এবং আর্টসের জন্য আপনি একটা বিভাগ থেকে অন্য বিভাগে শুধু সোয়াপ করতে পারবেন, বাট সায়েন্সে আপনি আর ফিরে যেতে পারবেন না। তো এই নির্দেশনাই দেওয়া আছে
আপনার বোর্ডের মধ্যে। তো আপনি চাইলে এই ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন এবং পরবর্তীতে এপ্লাই করতে পারবেন। কোনো খুঁটিনাটি কোনো ঝামেলা হলে সেই বিষয়টা আপনি প্রতিবেদনটা পড়ে তারপরেই এপ্লাই করলে সবথেকে ভালো হয়। তো দয়া করে একটি কথা মনে রাখবেন যে একজনের ইনফরমেশন দিয়ে আরেকজন করার চেষ্টা করবেন না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা আর কি এখানে লেখা আছে এবং পরিষ্কারভাবে বোল্ড করে লেখা আছে। সো সেই ক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি রাখবেন যেন আপনি হচ্ছে ভিডিও সুবিধার্থে আপনার ইনফরমেশন দিচ্ছেন, ঠিক আছে, বাট আপনাকে ব্লার করে রাখতে হবে বেশ কিছু ইনফরমেশন, যেন পরবর্তীতে কোনো হ্যাসেল না হয়। কেননা একজন শিক্ষার্থীর প্রবলেমের কারণ আপনারা কখনোই হতে যাবেন না। অনেক ইউটিউবাররা দেখছি যে তারা তাদের ইনফরমেশনটা হাইড করে রাখে নাই। সো এটা পরবর্তীতে প্রবলেম হতে পারে। তো দেন আপনি কমপক্ষে 5টি কলেজ এইভাবে সিলেক্ট করার পরবর্তীতে আপনি এখান থেকে আপনার নেক্সট অপশনে যেতে পারবেন। যেন আপনার সর্বনিম্ন 5টি করলে আপনি হচ্ছে যদি 5টির মধ্যে সিলেক্ট না হয় তাহলে পরবর্তীতে আপনি আবার চাইলে চেষ্টা করে সেকেন্ড টাইপের চয়েস দিতে পারবেন। সো সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করবেন এবং পরবর্তীতে আপনি হচ্ছে যদি এই চয়েস লিস্ট অনুযায়ী না আসে তাহলে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আপনি যখনই নেক্সট করবেন তখনই যদি কোনো কলেজে আপনার যতটুকু ন্যূনতম সিজিপিএ দরকার সেই সিজিপিএ যদি না থেকে থাকে তাহলে হয়তো বা আপনার সেক্ষেত্রে ইরর দেখাবে। সো সেই বিষয়টা একটু সজাগ দৃষ্টি রাখবেন যে যে কলেজটা সিলেক্ট করবেন সেই কলেজটার আগে থেকে যে কতটুকু কত মার্ক দরকার হবে সেই মার্ক অনুযায়ী আপনি হচ্ছে আপনার যোগ্যতা আছে কিনা সেটা দেখে তারপরে আপনি হচ্ছে চয়েস করবেন। এবার এরপর থেকে আপনি প্রায়োরিটি লিস্ট চেক করে নেবেন যে আপনার কত প্রায়োরিটি, 1 2 3 4 5 এইভাবে আমি প্রায়োরিটি লিস্ট সিলেক্ট করে দিলাম। দেন আপনি হচ্ছে এখানে ওকে চলে আসবেন। এর পরবর্তীতে আপনার হচ্ছে আরেকবার ভেরিফিকেশন আসবে। দেন ভেরিফিকেশনের পরে আপনি খুব সুন্দর করে চেক করে নিতে পারবেন যে আপনার হচ্ছে এক্স্যাক্টলি সব কিছু ঠিক আছে কিনা। দেন হচ্ছে আপনার ফোনের 11টা ডিজিট অনুযায়ী আপনার লাস্টে 6 ডিজিটের আপনার হচ্ছে পিন দেয়া হবে, যে এর পরবর্তীতে যদি আপনি চেঞ্জ করতে চান কিংবা মাইগ্রেশন করতে চান কিংবা অন্যান্য কোনো বিষয়টা, সেক্ষেত্রে এখান থেকে আপনি চয়েস করে দেখে নিতে পারবেন। তো দেন আপনি হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই প্রিন্ট করার পরে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কোন কোন চয়েসগুলো আছে এবং এই ইনফরমেশনগুলো খুব সুন্দর করে দেখে নিতে পারবেন। পরবর্তীতে আপনাকে হচ্ছে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং আপনার এই বিষয়গুলো সর্বোচ্চ আপনি 5 বার এখান থেকে রিশাফল করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনি এর বেশি করতে পারবেন না যদি আপনার কোনো ভুল হয়ে থাকে। তাহলে একটু সতর্কতার সাথে আপনি বিষয়গুলো দেখে নিবেন। দেন হচ্ছে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন সবকিছু যদি ঠিক থেকে থাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে এবং সাবমিট আমি ক্লিক করলাম। দেন আমার এখানে সাবমিটে ক্লিক করার পরে আমাকে একটা ওই যে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন পপ আপ নোটিফিকেশনে উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। দেন আপনি এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পড়ে নিতে পারেন। দেন আপনার অ্যাপ্লিকেন্টের নাম এবং সবকিছু। এরপরে আপনি প্রিন্ট ভার্সন দিতে চান যদি প্রিন্ট দেখতে চান, এবং এই প্রিন্ট অবশ্যই দেখবেন এবং এটা সুন্দর করে একটা কপি নিয়ে রাখবেন। তো এই ছিল আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন দয়া করে প্লিজ।